কাবা শরীফ মহান আল্লাহর ঘর। হজের সময় ছাড়াও বছর জুড়েই মুসলিম উম্মা ওমরা পালনে জড়ো হন এই পবিত্র জায়গায়। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যেখানে দোয়া সব সময় আল্লাহ তাআলা কবুল করে নেন। মাকামে ইব্রাহিম হল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্নের স্মৃতিস্তম্ভ। কাবা শরীফের পূর্ব পাশে তাওয়াফের স্থানে তা অবস্থিত। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এই স্থানে বান্দার করা দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না। হজরত ইসমাইল আলাইহিসসালামের মা বিবি হাজেরার স্মৃতি বিজড়িত আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে অন্যতম 2 পাহাড় সাফা ও মারওয়া। এই স্থানে 7 বার আসা যাওয়া হজ ও ওমরার অন্যতম রোকন। এই পাহাড় দুটিতে দোয়া করলে আল্লাহ তাআলা সবসময় বান্দার দোয়া কবুল করে নেন। এটি কাবা শরীফের উত্তর দিকে হাতিকে কাবার উপরে অবস্থিত। এই স্থান দিয়েই পবিত্র কাবা শরীফে ছাদের পানি নিচে পড়ে। এই স্থানের নিচে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সে দোয়া সব সময় কবুল করে নেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ সবার জন্য উন্মুক্ত নয়। বিশেষ ব্যক্তিদের জন্য পবিত্র কাবা ঘরের দরজা খোলা হয়। কাবা ঘরের ভেতরে দোয়া করলে আল্লাহ তাআলা সব সময় তা কবুল করে নেন। হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। এটি কালো পাথর নামেও পরিচিত, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পেশ করা হয়েছিল যাতে তিনি কাবার কোণে স্থাপন করতে পারেন। যদি কেউ কালো পাথরে চুম্বন করার সুযোগ পায় তবে সে যে দোয়া করবে তা কবুল হবে। এই স্থানে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। কাবা শরীফ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত উঁচু অর্ধ চাঁদের ন্যায় গোলাকার স্থানকে হাতিমে কাবা বা হিজরে ইসমাইল বলা হয়। এখানে নামাজ পড়া এবং দোয়া করা কাবা ঘরের দোয়া করার সমান। আর এ কারণেই তাওয়াফের সময় হাতিমে কাবাকেও তাওয়াফ করতে হয়। এই স্থানের দোয়া আল্লাহ সবসময় কবুল করে নেন। এটি এমন একটি এলাকা যা একদিকে হাজরে আসওয়াদের পাশে অবস্থিত, অন্যদিকে কাবার দরজা। তাওয়াফ শেষ করার পর এখানে এসে দোয়া করতে হয়। এই স্থান ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সব সময় এই স্থানের দোয়া কবুল করে নেন। এক কথায় কাবা শরীফের চারদিকের চত্বর, যে স্থানের উপর দিয়ে হজ ও ওমরা পালনকারীরা তাওয়াফ করে থাকেন, এটিও একটি দোয়া কবুল হওয়ার প্রসিদ্ধ স্থান।